আপনি সন্তানকে 5 বার বলছেন পড়তে বসো, 10 বার বলছেন মোবাইলটা রাখো, তারপরও সে শুনছে না। এমনটা কি হচ্ছে বা এমনটা কি হয়? শেষে আপনি চিৎকারই করছেন, তুমি আমার কোনো কথাই শোনো না। কিন্তু একটা প্রশ্ন, সন্তান সত্যিই আপনার কথা শুনতে চায় না, নাকি আপনি এমনভাবে বলছেন যেভাবে শিশুর মস্তিষ্ক শুনতে প্রস্তুত নয়? আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি সাইকোলজি ট্রিক, যেগুলো ব্যবহার করে আপনি চিৎকার না করেও সন্তানের কোঅপারেশন বাড়াতে পারেন। আর 5 নম্বর কৌশলটি এতটাই সহজ যে আপনি আজ থেকেই ব্যবহার করতে পারবেন। প্রথম ট্রিক, দূর থেকে নির্দেশ নয়, আগে কানেকশন। ভাবুন সন্তান খেলছে, আপনি রান্নাঘর থেকে চিৎকার করলেন, খেলনা রেখে পড়তে বসো, সন্তান শুনল না। আপনি কতবার বলবো এটাও বলছেন। এবার আপনার কি করণীয়? শিশুর কাছে যান, তার চোখের দিকে তাকান, হালকা স্পর্শ করুন বা পাশে বসুন। বলুন তুমি খেলাটা শেষ করতে চাইছ, তাই না? তারপর আর 5 মিনিট খেলবে, তারপর আমরা পড়তে যাব। শিশু তখন অনুভব করে মা আমাকে বুঝছে। তারপর নির্দেশ দিন। শিশুর অ্যাটেনশন পাওয়ার আগে ইনস্ট্রাকশন দিলে সে অনেক সময় পুরো নির্দেশটাই প্রসেস নাও করতে পারে। তাই কানেকশন, তারপর অ্যাটেনশন, তারপর ইনস্ট্রাকশন, এই যে সিকোয়েন্স, এটা ব্যবহার করে দেখুন। ম্যাজিকের মতো এই টেকনিকটা কাজ করে। 2 নম্বর ট্রিক, তুমি করবে নয় কোনটা আগে। আপনি বললেন পড়তে বসবে, শিশু বলল না, কারণ প্রশ্নটি তাকে একটি সহজ না বলার সুযোগ দিয়েছে। তার বদলে আপনি বলুন তুমি আগে বাংলা করবে নাকি গণিত। দুটোই আপনার অ্যাকসেপ্টেবল অপশন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সামান্য কন্ট্রোল শিশুর হাতে। আরও একটু উদাহরণ দিই, এখন ঘুমাবে এটা না বলে আপনি বলুন গল্প শুনে ঘুমাবে নাকি আগে দাঁত ব্রাশ করবে, মোবাইল বন্ধ করবে এটা না বলে বলুন তুমি নিজে বন্ধ করবে নাকি আমি টাইমার শেষ হলে বন্ধ করতে সাহায্য করব। এখানে লক্ষ্য শিশুকে নিয়মের বাইরে চয়েস দেওয়া নয়, লক্ষ্য সীমার ভেতরে স্বাধীনতা দেওয়া। 3 নম্বর ট্রিক, ফার্স্ট দেন ফর্মুলা। এটি বিশেষ করে ছোট শিশুদের সঙ্গে ব্যবহার করতে পারেন। বলবেন ফার্স্ট হোমওয়ার্ক দেন কার্টুন। বাংলায় যদি বলি আগে 20 মিনিট পড়া, তারপর 20 মিনিট খেলাধুলা, অথবা আগে দাঁত ব্রাশ, তারপর গল্প। কিন্তু একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, শিশুকে অসম্ভব বড় কাজ দেবেন না। আগে 3 ঘন্টা পড়ো, তারপর খেলবে। এর বদলে আগে 15 মিনিট পড়া, তারপর 10 মিনিট বিরতি। ছোট, পরিষ্কার এবং প্রেডিক্টেবল ইনস্ট্রাকশন দিন। 4 নম্বর ট্রিক, একই কথা বারবার নয়, একবার বলুন তারপর পজ। অনেক বাবা মায়ের অভ্যাস পড়তে বসো, শুনছ, পড়তে বসো বললাম, কেন বসছো না, আর কতবার বলবো। এতে সন্তান শিখে যেতে পারে প্রথম কথাটা খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ সে জানে মা আরও 5 বার বলবে। তাই চেষ্টা করুন। স্টেপ 1 কাছে যান, স্টেপ 2 অ্যাটেনশন নিন, স্টেপ 3 একটি ছোট ইনস্ট্রাকশন দিন, স্টেপ 4 কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, স্টেপ 5 কাজ শুরু করলে সঙ্গে সঙ্গে স্পেসিফিক প্রেজ দিন। যেমন তুমি আমি বলার পরই বই খুলেছ, এই বিষয়টা কিন্তু দারুণ লেগেছে আমার। শুধু ভালো ছেলে নয়, বলুন তুমি কথা শুনে সঙ্গে সঙ্গে কাজ শুরু করেছ, এটা খুব ভালো সেলফ কন্ট্রোল। 5 নম্বর ট্রিক, আমি তোমার বস নই, টিম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন। এটি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিক। অনেক সময় বাবা মা বলেন আমি যা বলবো তাই করতে হবে, কিন্তু প্রতিটি সিচুয়েশনকে পাওয়ার স্ট্রাগল বানানোর দরকার নেই। বিশেষ করে বড় শিশু বা টিনেজারের ক্ষেত্রে আপনি বলতে পারেন চলো দুজন মিলে একটা সলিউশন বের করি। যেমন তুমি পড়তে বসতে চাইছো না, ঠিক আছে, বলো কোন সময় বসলে তোমার জন্য সহজ হবে। শিশু বলল রাত 8টায়, আপনি বললেন ঠিক আছে, 8টা থেকে 8:30 পড়বে, কিন্তু তখন ফোন থাকবে না। এখানে বাউন্ডারি আপনার। প্রবলেম সলভিংয়ে পার্টিসিপেশন শিশুর, এটাই হেলদি কোঅপারেশনের দিকে নিয়ে যেতে পারে। একটি রিয়েল লাইফ এক্সাম্পল শেয়ার করি আপনাদের সাথে। ধরুন সন্তান মোবাইল ছাড়ছে না। ভুল পদ্ধতিটা কি? মোবাইল রাখো, এখনই রাখো, না রাখলে মোবাইল ভেঙে ফেলবো, তুমি কোনো কথাই শোনো না, এগুলো হচ্ছে ভুল পদ্ধতি। সাইকোলজি বেসড অ্যাপ্রোচটা কি? তুমি খেলাটা উপভোগ করছো, বুঝতে পারছি, আর 5 মিনিট। টাইমার বাজলে তুমি নিজে বন্ধ করবে নাকি আমি তোমাকে রিমাইন্ড করব? টাইমার বাজলো, শিশু বলল আর 5 মিনিট। আপনি শান্তভাবে বললেন তুমি আরও 5 মিনিট চাইছো, কিন্তু আমাদের এগ্রিমেন্ট ছিল টাইমার শেষ হলে মোবাইল বন্ধ হবে। তারপর তুমি নিজে বন্ধ করবে নাকি আমি পাশে থাকবো। এখানে আপনি রাগ করছেন না, কিন্তু বাউন্ডারিও ছাড়ছেন না। 3টি ভুল একদমই করবেন না। একই নির্দেশ 20 বার দেবেন না। ছোট ও পরিষ্কার ইনস্ট্রাকশন দিন। হুমকি দিয়ে প্যারেন্টিং করবেন না, এটা না করলে তোমাকে দেখে নেব, এ ধরনের কথা ট্রাস্ট নষ্ট করতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রতিবার শিশুর রেজিস্ট্যান্সের পর নিয়ম বদলাবেন না। আজ বললেন 10টায় ঘুম, শিশু কান্না করলো, আপনি বললেন ঠিক আছে 11টা,
পরের দিন সে বুঝতে পারে কান্নাতে রুল চেঞ্জ করা যায়। কনসিস্টেন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্যারেন্টিংয়ে আসল লক্ষ্য আপনাদের সাথে বলি। আপনার লক্ষ্য হওয়া উচিত না আমার সন্তান আমার কথা ভয়ে শুনবে। লক্ষ্যটা হওয়া উচিত আমার সন্তান বুঝবে কেন নিয়ম আছে এবং ধীরে ধীরে নিজের আচরণ নিজে নিয়ন্ত্রণ করতে শিখবে। আজ সে আপনার রিমাইন্ডারে পড়তে বসবে, কাল হয়তো নিজেই সময় ঠিক করবে। আজ আপনি বলবেন মোবাইল বন্ধ করো, একদিন সে নিজেই বলবে আমার স্ক্রিন টাইম শেষ। সেদিনই বুঝবেন আপনার প্যারেন্টিং কাজ করছে। মনে রাখবেন, চিৎকার করে সন্তানকে চুপ করানো যায়, কিন্তু তাকে আত্মনিয়ন্ত্রণ শেখানো যায় না। ভয় দেখিয়ে সন্তানকে কিছুক্ষণের জন্য বাধ্য করা যায়, কিন্তু কানেকশন, কনসিস্টেন্সি এবং রেসপেক্টফুল বাউন্ডারিজ তাকে দীর্ঘমেয়াদে নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে শেখাতে সাহায্য করতে পারে। তাই আজ থেকে সন্তান কথা না শুনলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আরও জোরে বলবো, নাকি আমি কি আরও ভালোভাবে কানেক্ট করব? কারণ শিশুকে নিয়ন্ত্রণ করা প্যারেন্টিং নয়, শিশুকে নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে শেখানোই আসল প্যারেন্টিং। কমেন্টে লিখুন, আমি চিৎকার নয়, কানেকশন বেছে নেব। আর ভিডিওটি এমন একজন মা বাবার সঙ্গে শেয়ার করুন যিনি প্রতিদিন সন্তানকে বলতে বলতে ক্লান্ত, কতবার বলবো।